এই মেসেজটা অনেকেই কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হারাবেন, ইউটিউব চ্যানেল হারাবেন, ব্যাংক অ্যাকাউন্ট হারাবেন, তখন বুঝতে পারবেন যে নাম্বারের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত সেই নাম্বারটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু হারিয়ে ফেলবেন। এবং যে নাম্বারটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা, জিমেল আইডি খোলা, সেই নাম্বারটা বন্ধ হয়ে গেলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু হারিয়ে ফেলবেন। তাই এই মেসেজটার গুরুত্ব কিন্তু অনেকটাই। এটা নিয়ে হ্যালিপনা করবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। বিটিআরসির ডেট এবং কার্যক্রম কিন্তু ফাইনাল করে দিয়েছে। এই মেসেজে তারা কি বলছে, আপনার নামে 10টির বেশি সিম থাকলে 30 অক্টোবর 2025-এর মধ্যে অতিরিক্ত সিমগুলো মালিকানা পরিবর্তন বা ডিরেজিস্টার করুন। সিমের লিস্ট পেতে ডায়াল করুন *1600#। মানে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম অ্যাক্টিভ আছে সেটা দেখার জন্য এই কোডটা আপনাকে ডায়াল করতে বলছে। তো অনেকেই এখন প্রশ্ন করতে পারেন, আমি যদি বিটিআরসির নির্দেশ না মানি তাহলে কি হবে? আগে যেমন 16টা 20টার মতো সিম রাখা যেত, তবে বর্তমানে বিটিআরসি সেই সুযোগটা দিচ্ছে না। এখন একটাই এনআইডি কার্ড, সেটা হতে পারে লেমিনেটিং যুক্ত স্মার্ট কার্ড অথবা ডিজিটাল স্মার্ট কার্ড। এই এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ 10টি সিম আপনি আপনার নামে রাখতে পারবেন। 10টির বেশি সিম যখন আপনার নামে রাখবেন, সেক্ষেত্রে 30 অক্টোবর 2025-এর পর বিটিআরসি কি করবে, আপনার নামে যে সিম কার্ডগুলো বেশি ব্যবহৃত হয়, মানে আপনি যে সিমে রিচার্জ করেছেন, আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে, এই ধরনের সিমগুলো সচল রেখে বাকি যে সিমগুলো রয়েছে সেই সিমগুলো কিন্তু বিটিআরসি অটোমেটিকই বন্ধ করে দেবে। তাই অনুরোধ করব, আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে বা সব জায়গায় শেয়ার করে দেবেন, কারণ এই নোটিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিটিআরসির ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি এই নোটিশটি দেখতে পাবেন। আপনার এনআইডি কার্ড দিয়ে 10টির বেশি যদি সিম থাকে এবং আপনার ফোনে যদি এই মেসেজটি আসে, তাহলে ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে অন্য সিমগুলো বন্ধ করার কোনো সুযোগ নেই। আপনি যে সিম কার্ডগুলো বন্ধ করতে চাচ্ছেন সেই কোম্পানির কাস্টমার কেয়ারে যেয়ে আপনি আপনার সেই সিমটা বন্ধ করতে পারবেন, বা আপনার পরিবারের যে কারোর নামে সিম কার্ডটি মালিকানা দিতে পারবেন। আপনার পিতামাতা, ভাই বোন যার নামে সিম কার্ডটি মালিকানা দিতে চাচ্ছেন তার নামে আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সিমের মালিকানা পরিবর্তনের জন্য যার নামে মালিকানা পরিবর্তন করবেন তার এনআইডি কার্ড সহ তাকে নিয়ে এবং আপনি আপনার এনআইডি কার্ডটি নিয়ে সেই সিমের কাস্টমার কেয়ারে যেতে হবে। ঘরে বসে মালিকানা পরিবর্তন করা যাবে না, বা ঘরে বসে সিম কার্ড বন্ধ করতে পারবেন না। সেই সিমের কাস্টমার কেয়ারে যে আপনাকে সিম কার্ডটি বন্ধ করতে হবে অথবা মালিকানা পরিবর্তন করতে হবে। তো এটাই ছিল আপনাদের জানানোর। বিটিআরসির এটাই হচ্ছে লেটেস্ট আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।